আমার ক্যামেরাম্যান হচ্ছে গিয়ে ভালো না, ক্যামেরা ধরতে গেলে একভাবে ধরে আর একভাবে। এই পরীক্ষা দিয়ে এসে পাগল হয়ে গেছে, গরম ধরে গেছে, আম পোড়া শরবত প্রত্যেক দিন খায়। তখন আমি দেখি আজ বন্ধুর সঙ্গে শেয়ার করি কারা কারা আম পোড়া শরবত খাও। কিন্তু এই গরমের দিন তো ভীষণ মজা এই আম পোড়া শরবত খেতে। দেখো স্নান করে পুজো দিয়ে মানে আমি মাথা বাঁচাতে পারলাম না, পাগল হয়ে গেছে আগে আম পোড়া শরবত তৈরি করে, সেটাই তৈরি করতে চলে আসছি। একটা ভালোভাবে পোড়া হয়নি, গাছ থেকে এটা বাবার মামা বাড়ি থেকে গেছিলাম বিয়ে খেতে, গিয়ে সেই গাছ থেকে আম ছিঁড়ে নিয়ে এসেছি, অনেক আম এনেছি। তো রেগুলার খাই দুটো দুটো করে আম পুড়িয়ে সবাই বানিয়ে খাই। কালকে আমার বাবা বাড়ি ছিল, বাবা তৈরি করে দিয়েছে, আজকে এখন আমাকে বায়না করছে, দেখি হয়েছে কিনা। হাত দিয়েছিল গরম গরম তো হবে, কেমন লামিয়েছে। ও বাবা কি গরম। ফ্রিজে ঠান্ডা জল এনে দেবো? ঠান্ডা জল তো দিলাম। আমটা তো পাকা মনে হচ্ছে। পুড়েছে না, পাকা নাকি কাঁচা, এখনো আউটাইনি, এখন আঠি তৈরি হয়নি। তো বাবা কেমন করেছিল আঠি? আমা এখন তুমি কি করবা? চুলা তো হয়ে গেল। এই যে চুলা হয়ে গেছে, এবার এবার হচ্ছে এই যে আমের ভিতরে আঠি আছে, এটা বের করতে হবে। দেখো আঠিটা এখন কিন্তু কচি আম তো ভীষণ টক, ওর জন্য অল্প দিয়েছি, দুটো আম কিন্তু অনেক হবে। রামগুলো সুন্দর করে কেটে নিই, কচি আম একটু আমগুলো একটু কচি, ভীষণ টক। আম দিলাম এই যে পুদিনা পাতা, লবণ পরিমাণ মতো, চিনি স্বাদ মতো।